হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সময়, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আমি পায়েল, দেখতে থাকো আমার মেকওভার পায়েল ব্লগ। দেখো মাসি সকাল সকাল চলে এসছে। পুচু সোনার কাপড় দেখো কতগুলো কাপড় হয়েছে। এই যে হাগিস, এটা মাসি পরবা নাকি? এই দেখো কাপড়, পুচু সোনার কাপড় ধোয়া হবে এখন। আমার ব্যাটার হাগিস পরবে তাই বলছে। দেখো খাবার নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দই আর এটা ব্রেড। চলো এখন বিছানাটা করে নিই। চাদরটা তুলেছি, মাসিকে দিয়েছি কাচতে। দেখো আমার বিছানা করা রেডি হয়ে গেল। ওইগুলো শুধু গুছাবো ওখানে, তারপরে হয়ে যাবে। দেখো দেখো বাবা ছোট সোনাকে এখন দোলনায় দোলানো হচ্ছে। ও একটুখানি জেদ করছিল, তো আমি দোলনায় দিয়ে দিলাম। দেখো দোলনায় এখন দোল দোল করছে, দোল দোল। দেখো পুজো সোনা স্নান করছে এখন। রান্না আমি করছি, পূজা জোগাড় করে দিচ্ছিল আমাকে, আর একটু খেলা করেছে। আর আমি ধরো পুজো সোনাকে সামনে নিয়ে চলে এসেছিলো, তো বললাম ওই সাইডটায় নিয়ে যাও, ঝাঁস লাগবে। তো ওকে সরিয়ে দিল পুজো সোনাকে ওখান থেকে। আর এই যে এখন রান্না হচ্ছে। এখন মনে হয় এখন করছিলাম তোমার ওই ইয়ে ভাজছিল, ভাজা মশলাটা ভাজছিল পূজা। আমি তুমি ভাজো, তখন আমি মশলাটা রেডি করে দিই। তো রেডি করে দিলাম। যাই হোক, তো এবার আমি আমুল দুধ একটু গুলিয়ে নেব, গুলিয়ে রেডি করে রাখছি আমুল দুধটা। আর একটুখানি ছাতু নিয়েছি, ছাতুও খাবো আমি, প্রচণ্ড খিদা পেয়েছিল। দেখো পূজা এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছে একে একে। পটল, আলু, ফুলকপি, তারপরে হ্যাঁ পটল, আলু, ফুলকপি আর পনির দিয়ে হয়েছিল। তো ওই ফুলকপি স্নান করে বেরিয়ে আসলাম। স্নান করা হলো। আর দেখো পূজা রান্না করে চলে গেছে। কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। সরি, দেখো কি রান্না করেছে। এই যে ফ্রাইড রাইস, ভেজ ডাল, সব দিয়ে পনির, গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে ডাল। আর এটা মিক্স পনির, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, পনির আর পটল দিয়ে মিক্স। দেখো তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে আবার একটা তাল নিয়ে আসলো বিকেলবেলা। তো তালটা দেখো কত বড়, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ হচ্ছে প্রচুর ঢাকের আওয়াজ, বাইরে পুজো হচ্ছে, তাই কপিরাইট হয়ে যাবে, তাই জন্য। তো কপিরাইট হয়ে যাবে, ওই জন্য আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। প্রচুর পরিমাণে ঢাক বাজছে, কারণ আজকে শনিবার। তো ওই জন্য মানে অনেকেই বাড়িতে পুজো দিচ্ছে। আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, সামনের বাড়িতেও পুজো হচ্ছিলো। তো তাই জন্য আমি সাউন্ডটাকে অফ করে রেখেছি। দেখো এবার আমি তালটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে তালটার রস করে না, মানে তালটার রস করে যদি আজকে ফ্রিজে রেখে দিই না, তো ইয়ে থাকবে, ভালো থাকবে। আর মানে এরকম রেখে দিলে তালটা তোমার গন্ধ করবে, ফ্রিজ পুরো গন্ধ গন্ধ হয়ে যায়। ওই কারণে আমি তালের রসটা করে রেখে দেবো, কালকে দেখি কি করা যায়। তো এই দেখো তালটা ছিঁড়ে নিচ্ছি। শাশুড়ি মা তালটা ঘষবে, আমি মাখিয়ে মাখিয়ে দেবো, নরম করে দিই, তো তাড়াতাড়ি রসটা বেরিয়ে যায়। ওটা আমার শাশুড়ি মা পারে না, ওই জন্য আমি ওটা করে দিচ্ছি। আর শাশুড়ি মা ঘষতে পারে, ওই জন্য ঘষে দিচ্ছে। তো তো আজকে তো এই যে দেখলে তাল ছিঁড়ছি। আজকে তো তালের কিছু আইটেম হবে না, হবে তো কালকে। চলো আজকের আমি বেশি বড় করছি না ব্লগটা। মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই থেকো, সাপোর্ট করো আমাকে এভাবে করে। তো সত্যি আমি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অনেকটা দূরে এগিয়ে যাব। আর তোমরা যে আমার পাশে আছো, এটা আমার খুব আনন্দ দেয়। আর তোমরা মানে তোমরা যত মানুষ মানে
আমার ভিডিও দেখো তাদের সকলকে ধন্যবাদ থেকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখো, সত্যিই আমি খুব মানে খুব আনন্দিত হয় যে আমি একটা মানে একটা কোনো কাজে সাকসেস হতে যাচ্ছি বা পারবো। তোমাদের মানে সাপোর্ট আছে, তোমরা আরও অনেকেই আমাকে সাপোর্ট করছি না। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। চল বাই।